মান্না ভাইয়ের সাথে আমার অভিনীত চলচ্চিত্রের নাম শত্রু শত্রু খেলা। উনি আমাদের দেশের একজন লেজেন্ড, আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এখনো দর্শকের মনে উনি দাগ কেটেছেন। আমি ওনার মতো একজন গুণী শিল্পীর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রায় প্রতিটা চলচ্চিত্রেই একবার করে আমাকে অ্যাপ্রোচ করেছিল। এটা আমি আফসোস করি, যদি আমি ওনার সবগুলো কথায় রাজি হতাম। আমার অনেক অল্প বয়স ছিল, আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র। মান্না ভাইয়ের সাথে আমার অভিনীত চলচ্চিত্রের নাম শত্রু শত্রু খেলা। আমার সৌভাগ্য, আমি বলবো ওনার সাথে কাজ করতে পেরেছি। ওনার মতো একজন লেজেন্ড, আমি বলবো উনি আমাদের দেশের একজন লেজেন্ড। কবে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এখনো দর্শকের মনে উনি দাগ কেটে আছেন। সবাই মান্না চলচ্চিত্র দেখতে চায়, দর্শকরা, আপামর জনসাধারণ। তো এটা আমি ওনার মতো একজন গুণী শিল্পীর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি আমার জীবনের শুরুতে। এটাকে আমি মনে করি একটা ব্লেসিং। এটাই। আর মান্না ভাই যখন বেঁচে ছিলেন, আমাকে অনেকবার তার নানান চলচ্চিত্রে, মানে উনি যতদিন বেঁচে ছিলেন আমার সাথে কাজ করার পরে প্রায় প্রতিটা চলচ্চিত্রেই একবার করে আমাকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আই ওয়াজ ভেরি কনফিউজ যে আমি আসলে চলচ্চিত্রে অভিনয় করব কি না। কারণ আমার মানে হঠাৎ করে আমার জীবনে চলচ্চিত্র, গান, নাটক অনেক ধরনের এক্সপোজার চলে আসছিল। অ্যান্ড আই ওয়াজ ভেরি ইয়াং, আমার অনেক অল্প বয়স ছিল। আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র। তো এগুলো মিলিয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না। আর আমি সিনেমায় অভিনয় করতে পারি কি না সেটাও তো আমার জানা ছিল না সিনেমাটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত। তো এই সব মিলিয়ে আসলে বেশি কাজ করা হয়নি। তবে এটা আমি আফসোস করি, যদি আমি ওনার সবগুলো কথায় রাজি হতাম তাহলে আপনারা হয়তো 4-5টা সিনেমা নিয়ে আমার সাথে কথা বলতে পারতেন ওনার সাথে, যেটা আমার জীবনে মিস হয়ে গিয়েছে।